আপনিও একজন ওই দলের একজন প্রতিনিধি এবং সংসদের একজন সদস্য। আপনি বলবেন, আপনি আবার সাধারণ মানুষও তো, আপনি দিন শেষে সাধারণ মানুষ, এই দেশের নাগরিক। আপনি কি বলবেন যে এই কথা সত্য না? আমি সাধারণ মানুষই বলেছি, মির্জা ফখরুল নিশ্চয় মিথ্যা কথা জাতির সামনে বলেননি। কিন্তু আর পাশাপাশি আমি এটাও বলতে চাই যে মির্জা ফখরুল উনি এমন এক দায়িত্বে আছেন, উনি যদি অসহায়ত্ব অক্ষম হন তার সাধারণ মানুষ যাবে কোথায়? আমার চিত্রটা উনি বলেছেন, নিশ্চয়ই এই চিত্রের যে সমাধান নিশ্চয়ই ওনার মধ্যে আছে। হয়তো করতে গিয়ে ওইখানেও একটা প্রভাব বলয় যেটা উনি অতিক্রান্ত করতে পারছেন না, বা সিন্ডিকেট যদি আমি বলি ওইটা ওই পরিমাণে শক্তিশালী এখনো। আপনি দেখেন ফেসিস্ট চলে গেছে, আমরা কি ফেসিস্ট কয়জন দেশ থেকে চলে গেছে? এই যে ফেসিস্ট হয়েছে 16 বছর, কাদেরকে দিয়ে হয়েছে? নিশ্চয়ই অর্গানিক যে বডিতে যারা আছে, যে মানে একটা শরীরের, আমার দেহটা ধরুন মাথাটা চলে গেছে, দেহটা তো সব রয়ে গেছে, আর মাথাটা তো ওইখানে বসে মাথা তো ঘুরাচ্ছে, তার তো ওইখানে যে ঘূর্ণিপাকের মতো কুপমন্ডিকতা দিয়ে এই দেশকে আন্ডারস্ট করবার জন্য বা প্রশাসনকে ফেল করবার জন্য ওটা তো ক্রিয়াশীল। ওই ক্রিয়াশীল এর মধ্যে থেকে বেছে বেছে বা এখনো আমরা সম্পূর্ণ আমরা এটাকে জঞ্জালমুক্ত করতে পারিনি। এটা হলো সোজা সাপটা। আমি নাগরিক হিসাবে, পাশাপাশি এই দলের একজন কর্মী হিসাবে আমি কি এটাই বলবো, মির্জা ফখরুলের কথাই যদি সত্য হয়, এর থেকে উত্তরণের দায়িত্বটা ওনাকে নিতে হবে।